বিপিএলের মঞ্চে দারুণ এক মুহূর্ত। মোহাম্মদ নবী জুটি বেঁধে ব্যাটিং করলেন তার পুত্র হাসান ইসাখিলের সঙ্গে। তাদের জুটিতে নোয়াখালী পায় 53 রান। নবীর পুত্র ইসাখিল মাত্র 60 বলে 92 রানের দাপুটে ব্যাটিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে বড় পুঁজি করার ভিত্তি দিয়ে যান। রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী। দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন সৌম্য সরকার ও হাসান ইসাখিল। আফগান তারকা মোহাম্মদ নবীর পুত্র হাসান ইসাখিল বাবার হাত থেকে অভিষেক ক্যাপ বুঝে পান। সৌম্য সরকারের সাথে ইসাখিল জমিয়ে তোলেন জুটি। সৌম্য ইসাখিল শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। পাওয়ার প্লের 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা নোয়াখালীকে এনে দেন 64 রান। 2 ওপেনারই 50-র দিকে এগিয়ে যান। তবে সেই লক্ষ্য থেকে মাত্র 2 রান দূরে থাকতেই বিদায় নেন সৌম্য। আবদুল্লাহ আল মামুনের বলে উইকেট হারান তিনি। 25 বলে 7-4 ও 1 ছক্কায় সরকার করেন 48 রান। তার বিদায়ে ভাঙে 101 রানের দুর্দান্ত ওপেনিং জুটি। শাহাদাত হোসেন দীপু মাত্র 3 রান করে ফিরে যান। হাবিবুর রহমান সোহান করেন 4 রান। এরপর উইকেটে আসেন মোহাম্মদ নবী। দুর্দান্ত এক দৃশ্য বিপিএলের মঞ্চে। বাবা নবী ও পুত্র ইসাখিল জুটি বেঁধে ব্যাটিং করতে থাকেন। বাবা উইকেটে আসার আগেই অবশ্য 50 আদায় করে দাপট চলে নবী পুত্রের। নবী ইসাখিলের 50 পার করা জুটিতে নোয়াখালী শক্ত ভিত্তি পায়। নবীর বিদায়ের পর তার পুত্র উইকেট হারান। ইসাখিলের ব্যাট থেকে আসে 92 রান। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বড় পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস।